হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো প্রায় অনেক দিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে আসছি, কারণ আজকে আমরা মন্দিরে যাব। বাট মন্দিরটা ঠিকানা আমরা জানি না। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রায় আমরা আমার চ্যানেলে প্রায় 191 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। যারা করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর এমনিতে দেখো, বাঙালি মানুষ সবসময় ঘুরতেই থাকি আমরা। তো আমার তো বেশিরভাগ মন্দির এইসবই ঘুরতে ভালো লাগে। চেষ্টা করি সকালবেলা গেলে বিকেলবেলা চলে যাবো। বাট আমরা আজকে বিকেলবেলা বেরোচ্ছি। বাট আজকে কখন বাড়ি আসবো জানি না গো। তো একটা নতুন সুন্দর মন্দির, তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো এখন আপাতত ট্রেন ধরতে স্টেশনে যাব। আর আজকে শুধু আমরা দু বোন নয়, তার সাথে আরও অনেক সবাই যাচ্ছে। কারা কারা যাচ্ছে সেটা সব কিছু দেখতে পাবে। তো চলো। তো অলমোস্ট আমরা ট্রেন ধরে একদম মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। আর আমাদের এখানে মেট্রো স্টেশন বলতে গেলে দক্ষিণেশ্বর নয়তো দমদম। তো আমরা দক্ষিণেশ্বরে জাঁকজমক করে এসেছি, অনেক কিছু ট্রেন পাল্টে বাসে করে এরকম এসেছি মেট্রোটা ধরবো বলে। যাই হোক, আমাদের তো তাড়া ছিল না, বাট কী করতে আমরা তাড়াহুড়ো করছিলাম তাও আমরা জানি না। মেট্রোটা এলো, আর মেট্রো থেকে আমরা সত্যি বলছি অনেকটা দূর গেছি, রবীন্দ্র সদন। আর মেট্রোতে 20 টাকা নিয়েছিল। আর তারপরে আমরা আর কি মেট্রোতে চেপে পড়ি। আর আমরা এখানে 3 জনেই ছিলাম। আর তারপরে মেট্রো স্টেশন রবীন্দ্র সদনে আরও অনেক সবাই ছিল, যারা আমাদের জন্য অপেক্ষা করছিল যে আমরা একসাথে যাব। তো আজকের আমাদের ডেস্টিনেশন হলো ইসকন টেম্পল। তো আমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে ইসকন টেম্পল আমরা যাব। আর কলকাতায় যে ইসকন টেম্পল আছে সেটা আমরা জানতাম না। যাই হোক, এইটা হলো আমরা গুগল ম্যাপ থেকে এসেছিলাম, বরানগরে নেমেছিলাম। বরানগর রোডে নেবেই তারপর রবীন্দ্র সদন থেকে আমরা নেবে আমরা এখানটা করে স্টেশন থেকে উল্টো দিকে এসে দেখি কিনা যে এখানে ইসকন টেম্পলটা আছে। তো আমরা ভেবেছিলাম মায়াপুরের মতো মন্দিরটা হবে, বাট আমরা মন্দিরটা দেখে না, ঠাকুরটা দেখে এসেছিলাম। আর এখানে উপর ফ্লোরে চলে যায়। এই দেখো, এখানে জগন্নাথ আর সুভদ্রা আর বলরাম তো আছেই, ঠাকুর আছে। আর এখানে রাধাকৃষ্ণও আছে। জাস্ট খুব সুন্দর এখানটা একটা জায়গা। এখানে ভীষণ ভক্তরা আছে, ভীষণ গান বাজনা হচ্ছিলো। আর এখানটা ভিডিও একদম অ্যালাউ ছিল না। এমনিতে প্রত্যেকটা মন্দিরেই দেখো একদম ভিডিও অ্যালাউ করে না, তাও লুকিয়ে লুকিয়ে করবার চেষ্টা করি তোমাদেরকে একটু দেখানোর জন্য। আর এখানে একটা ছোট্ট গপ্পু সোনা বসবে বলে এখানটা রেখেছিল। আর এদিকটা চারিদিকটা আমি দেখাচ্ছিলাম, এখানে সবাই কীর্তন করছিল। ভীষণ বেশ তোমার এখানে আসলে আর ফোন বার করতে সত্যি ইচ্ছা করবে না, আর সবসময় কীর্তনই করতে ইচ্ছা করবে। এখানে এসে তো আমিও বসে পড়েছিলাম কীর্তন শোনার জন্য। আর এত সুন্দর ওরা কীর্তনটা করছিলো, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আর কি আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে পড়ি, কারণ দেখো আমরা একটু বেলা করেই এসেছিলাম। তো আর আমাদের বাড়ি যেহেতু অনেকটা দূর, আমাদেরকে অনেকটা দূর আসতে হয়েছে, তাই আমরা তাড়াহুড়ো করছিলাম। তারপরে আর কি সবাই মিলে একসাথে বাইরের দিকে বেরোতে লাগলাম। তো নিচের ফ্লোরে এখানে অনেক কিছু আছে দেখার মতো, আর এখানে মহাপ্রভুরা আসছিলো আর কি। তারপরে আমরা বাড়ি ফিরে গেলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে।